দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল একটি চার চাকা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণ সেতুতে। জানা গেছে, বেশ কয়েক মাস আগে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে গিয়েছিল। তারপর সেই ভেঙে যাওয়া গার্ডওয়ালটি পুনরায় না করে তার পাশে রেলিং তৈরি করে পিডব্লিউডি। কিন্তু এতে রাস্তার প্রস্থ কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। এদিন রাতে একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে যাওয়া গার্ডওয়ালের রেলিংয়ে ধাক্কা মেরে চলে যায়। অল্পের জন্য রক্ষা পায় চার চাকাটি। এর ফলে রেলিংটি সম্পূর্ণভাবে ভেঙে যায়। এখন প্রশ্ন, এই রেলিংগুলি কতটা মজবুত, সাধারণ মানুষের জন্য কতটা সুরক্ষিত? এখন দেখুন সেই ছবি। দিনই রামকৃষ্ণ সেতুতে দুর্ঘটনা ঘটছে। এর আগে হাইট বার ভেঙে গিয়েছিল। আজ গতকাল রাতে দেখা যাচ্ছে যেখানটা ভেঙে গিয়েছিল গার্ডওয়ালটা, ওখানে গাড়ি পিকআপ ভ্যান মেরে চলে যায়। কি বলবেন? আপনারা জানেন যে প্রশাসন প্রচণ্ডভাবে ব্রিজের ওখানটা, ওদের যেমন পুলিশ প্রশাসন তারা দেখছে, পিডব্লিউডি তারা কাজ করেছে। এবার কেউ যদি এসে সেই এতে ধাক্কা মারে, কারণ যদি ধাক্কা মেরে দেয় সেটা তো প্রশাসনের দোষ নয়, সেটা পিডব্লিউডিরও দোষ নয়। তা আমরা যারা গাড়ি চালায় বা যারা মোটরসাইকেল গাড়ি চালায়, চার চাকা চালায়, তাদের অনুরোধ করব তারা যেন কেউ না নেশা না করে তারা যেন না সেই গাড়ি টাড়িগুলো চালায়, এটাও বলবো। আর প্রশাসন সবসময় সচেষ্ট আছে। আপনারা দেখেছেন যে কিভাবে ব্রিজটা যখন রিপেয়ার হয়, কিভাবে তারা পিডব্লিউডি বা প্রশাসনের পুলিশ প্রশাসন কিভাবে সাহায্য সহযোগিতা করেছিল। সাধারণ মানুষের অভিযোগ যে পিডব্লিউডি সেভাবে কাজ করছে না, কারণ হচ্ছে এখনও বিকল্প সেতু হচ্ছে না। আপনাদের কাছে কি খবর আছে? কোনো তো খবরই শোনা যাচ্ছে। আপনারা জানেন যে বিকল্প সেতুতে আপনার চাপাডাঙ্গা থেকে ফলভেন করতে সঙ্গে সঙ্গে তো হয় না, এর জন্য ডিপিআর করতে হয়, প্ল্যান এস্টিমেট এইসব করতে হয়। আপনারা জানেন যে ওই ব্রিজের জন্য আপনার মাটি পরীক্ষা হয়েছে। আমি 6 নম্বর ওয়ার্ডে আমার যারা বাসিন্দা আছে তারা ওইটা দিয়ে মাপজোপ করছিল, আমার কাছে বলতো যে আমরা কোথায় যাব। আমি তোমরা একটু করে, এই সরকার বাড়ি দিচ্ছে, তোমরা সেই বাড়ির জন্য দরখাস্ত করো, কারণ এই সুযোগ আছে। তাই আপনারা জানেন যে যে কোনো কাজ করতে গেলে তার একটু সময় লাগে, প্রসেসে আছে। আপনার নবান্ন থেকে এসছে পিডব্লিউডি যারা দায়িত্বপ্রাপ্তরা, ডিস্ট্রিক্টের জেলার যারা আছেন, আমাদের আরামবাগ মহকুমার যারা আছেন, তারা প্রত্যেকেই এটা নিয়ে তারা কিন্তু প্রশাসনের সাথে বা ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়ে আপনারা দেখছেন যে প্রসেসে আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।